সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমরাও কিন্তু ভীষণ ভালো রয়েছি। আমাদের এখানে কদিন আগেও এমন ঠান্ডা ছিল না, কিন্তু 3-4 দিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর আমি এত শীতকাতুর একটা মানুষ, জানো না তো, একবার যদি ল্যাপ কম্বলের নিচে ঢুকে যাই আর বেরোতেই ইচ্ছে করে না। রোজ সকালেই আমার ল্যাদ খেতে খেতে সকালে ঘুমটা ভাঙে। যাই হোক, মেয়েকে স্কুলে পাঠাবো তাই একটু টিফিন করে দিচ্ছি। আশি যেহেতু বেশিরভাগ সময়ই সকালের দিকে ওকে আমি খাইয়েই পাঠাই, সেই কারণে একটু হালকা টিফিন দিলেও কিন্তু ওর হয়ে যায়। আশির জন্য একটু দিয়ে দিয়েছিলাম আর আমার জন্য একটু রেখে দিয়েছিলাম। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, জিরো কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই, এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান, এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত। তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা। চলো, আর সেখানে ঘুম থেকে ওঠেনি। আমি ঘুম থেকে উঠে আগে টিফিন রেডি করলাম, তারপরে খাবার টাবার রেডি করে আমার ড্রেস আয়রন করতে হবে। ঠান্ডা লাগবে, টাটা। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। কালকে বেবি মামার বাড়ি একটা দিয়েছিল, আজকে মনে হয় একটা ধরবে আবার। কি? ইঁদুর। হ্যাঁ ঠিক আছে, সকালে উঠে ইঁদুরের খবর। আরে না, আজকে অংশু মামাদের ফোন করতে হবে, যদি না একটা ধরা যায় তবে তো ঠিক আছে, তুমি বসে পড়ো। আমি এখন সকালে টিফিন করছি ক্রিম পাউরুটি। কালকে এনেছিলাম আরশির জন্য, কিন্তু আরশি যেহেতু বললো পিৎজা নিয়ে যাবে, তো পিৎজা তো আর করে দিতে পারিনি, আজকে চাউমিন করে দিয়েছিলাম। তো পাউরুটিটা আমি খাচ্ছি। আরশিও ভীষণ ভালোবাসে এই পাউরুটি। রান্নাবাড়া তেমন কিছু ছিল না, কারণ কালকে কই মাছ করেছিলাম সেটা ছিল, তো ওই জন্য শুধু ভাত করেছি আজকে। আর আরশি এখন চলে এসেছে, বসে বসে বললে না, যেদিন কাজ থাকে সেদিন সব কাজ মনে হয় একবারে সেরে ফেলি, আর কাজ না থাকলে ল্যাদ খেতে খেতে সারাদিন যায়। স্কুল থেকে এসেই আমার দোকানে একটু দরকার ছিল, তো আমি নিয়ে নিলাম হচ্ছে, আমার দোকানে আলু নেই, পচা আলু থেকে আমাকে 4-5টা আলু বেছে দিয়েছে। মা জানো দিবিসার গায়ে আজকে ক্যাটারপিলার উঠে গেছে। আজকেও নাকি আবার ওই দেখ দেখ, গেটটা বন্ধ কর। আজকেও নাকি আবার ক্যাটারপিলার গায়ে লেগেছে। তোরা ওইখানটায় দাঁড়াস না, অন্য জায়গায় দাঁড়াবি। চলো, আমি ওই দেয়ালটাই ম্যাডাম ডাস্টবিনটা নিয়ে নিন। দেয়ালেও তো লাগানো, যেইখানে দাঁড়াই সেখানেই লাগানো। ও, দাঁড়াবে কোথায়? তোর সাইড করে দাঁড়াবে, গেটটা। ছিল যে আমরা ওর সাথে মিশিনি, ও হাত চলকায়নি কারণ উঠছে একটুখানি জল, আমিও একটুখানি জল দিলে যায় না ওগুলো। আর আমি একটুখানি জল দিয়েছি আর উঠছে একটুখানি স্যানিটাইজার দিয়ে দলে দিয়েছে। চলো তাড়াতাড়ি। আর জন্য আজকে আর হাত চলকায়নি। হচ্ছে পরে ওভেন চালিয়ে তারপরে হচ্ছে গেছি আরশিকে আনতে। গেট খোলা থাকলে চলে আসে, তো আজকে নিচে আমারও একটু দরকার ছিল, সে কারণে গিয়েছিলাম। সব বাই বাই। হয়েছি কিসে? স্পোর্টসে সিলেক্ট হয়েছি। বাহ, ভেরি গুড। তুমি ডাস্টবিন নিয়ে উঠেছো? ওয়াও। স্পোর্টসে আমার নাম দেখেছে। স্পোর্টসের নাম ডেকেছে? তো কবে হবে সেটা এখনো বলেনি। আর আমার ডান্স কিন্তু 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর, দেরি আছে। হচ্ছে এখন স্কুল থেকে এসে পুজো দিচ্ছে, ঠিক আছে? ওরে বাবারে, ওরে বাবা, কেমন হয়েছে বলো? ও আবার উপর থেকে এরকম সুন্দর হয়েছে। ওটা নিচে রাখতে নেই, তোমাকে বলেছিলাম ঘন্টা কাশিটা। ঠাকুর আজকে দৌড়ে দৌড়ে চলে আসবে আমাদের বাড়িতে। রোজই আসে, রোজই আসি পুজো দেয়, তো রোজই দৌড়ে দৌড়ে আসে ঠাকুর আমাদের বাড়িতে। আমরা এখন দুপুরের খাবার খেতে বসেছি। কালকে আমাদের দিন, আজকে আমাদের দুজনেরই লেট হয়ে গেছে, তো এখন দুপুরের খাবার খেতে খেতে ঘড়িতে বাজে প্রায় 3:15। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে মনে হয় না আর ঘুমাতে পারবো। চলো ঝটফট করে খেয়ে নিই, তাই তো? আজকে রান্না হয়েছে তো দেখালামই, ডিমের অমলেট। ওটা তুমি মাঠা ডিম দিয়ে করেছো, ওটা আমি খাবো না। ওটা কি মাথায় দিয়েছি নাকি?
আর হয়েছে ভোলা মাছের তরকারি, মানে কারি। আমি ভোলা মাছ খাবো। আচ্ছা, কিছুই খাবে না, তাহলে কি খাবে? ভোলা মাছ খাবো। ও খাবে। আচ্ছা, আশিকে এখন দেওয়া হচ্ছে ভোলা মাছের তরকারি। দেখা যাক খেয়ে আশির রিয়াকশন কি হয়। আরেকটা আলু, আর দুটো আলু দাও। দুটো? হ্যাঁ, আরেকটা। না মা, বেশি আমার আলু আলু খাওয়া, খেতে অনেক বেশি আলু ভালো। খাওয়া ভালো না, আবার রাতে খাবে। নাও। 3 পিস আলু দিয়েছি, তাতেও হচ্ছে না, আবার আলু দেবে। আচ্ছা তুমি খেয়ে বলো কেমন হয়েছে, আচ্ছা, খেয়েই বলি। খেয়ে বলো, খেয়ে একটু বলো খাবো ফার্স্টে। তরকারিটা কেমন হয়েছে। বলো এবার। বড় বলেটা তো ভালো, আর ছোট বলে তো ওরম ছিল কেন? না, ছোট ভোলাটা ভালো, আর বড় ভোলাটা খেতে কিরকম যেন মাংস মাংস হয় শুধু, তাই তো? মাংস। ভালো লাগছে ওটা খেতে? হ্যাঁ। চলো। ভোলা মাছ তাহলে অবশেষে আরশির ভালো লেগেছে। আমাদের স্কুলের ওখানে অনেক ওড়ে। এগুলো কি ঈগল? হ্যাঁ, দেখেছিস? বাবা ঠিকই বলেছিল, ছাদে উপরে অনেক বাজ পাখি ওড়ে। তাই না? ভয় পাস? তো বাজ পাখি মানুষের ভয় পায় না? আমাদের দুজনেরই ঘুম হয়ে গেছে, যদিও আমি ঘুমাইনি, কিন্তু ওর সাথে আমাকেও শুতে হয়। সেই মানে শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম। এখন ঠান্ডা ঠান্ডা একটু পড়ছে, কারণ পুরো আকাশ হচ্ছে মেঘলা। আশিকে চুল আঁচড়ে দিয়েছি, কিন্তু আমি নিজে চুল আঁচড়াইনি। যাই হোক, এখন একটু ছাদে এসেছি আমরা দুজনে মিলে। ওই দেখ, আজকে হচ্ছে আমাদের চাকদা যাওয়ার কথা আছে, তো বিকেলই যাওয়ার কথা। তো দেখা যাক মামুনিকে ফোন করে। হ্যাঁ হ্যালো, বলো। বলছি ম্যামকে আগে আসতে বলেছি, তুমি কি তাহলে এসে দুপুরবেলা পড়িয়ে যাবে? তুমি তাহলে কি বিকেল দিকে বেরোবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাত হয়ে যাবে তো। তার আগে লেডিস ট্রেন নেই? তাহলে 5:30টা ধরো। ঠিক আছে, ভিড় হয় নাকি? ঠিক আছে ঠিক আছে। হচ্ছে 3-4 দিন ধরেই বলছি একটু মাসি শাশুড়ির বাড়ি যাব। তো অনেকবার গেছিও, আরশির বাবা এবার আসার পরে একবারই যাওয়া হয়েছে। তবে মাসির আফসোস হচ্ছে আরশির বাবা এবার এসে, মানে খেলা ছিল ওর ওই দিন, তো আবার চলে আসতে হয়েছে আরশির বাবাকে। তো তারপরে আর যাওয়া হয়নি, আর যাওয়ার সময় হয়নি। তো এখন হচ্ছে আরশির বাবা চলে গেছে, আরশির এক্সাম শেষ হয়ে গেছে। তো শনি রবিবার মাসির বাড়িতে থাকবো আর কি, সেই জন্য। যাই হোক, আমাদের প্ল্যান ছিল হচ্ছে 6টার সময় যাওয়ার, কিন্তু 6টার সময় যাব না, যাব হচ্ছে একটু আগে লেডিস ট্রেনে। আবার একটু ট্রেনে ভিড়ও হয়, সেই জন্য। চলো দেখা যাক। মা কি করছো? এই রেডি হচ্ছি, মাসি শাশুড়ি বাড়ি মানে তোমার ঠাম্মি বাড়ি যাব চাকদাতে। ও মা, আমি তো জানতামই না। তুমি জানতে না? তুমি আমায় কেন সাজিয়েছো? এই জন্যই ভাবি কেন সাজালে আমায়। তাই তো। আমি ওই যে দিদা দাদি বাড়ি হয়তো যাবো। ও আচ্ছা, চাকদা যাবো। চলো আমরা এখন রেডি হচ্ছি, রেডি হয়ে তারপর বেরোবো। সুন্দর লাগছে? এতক্ষণ ভ্যাভ্যা করে চোখ বেয়ে জল পড়ছে, ওকে নাকি ভালো করে মা সাজিয়ে দেইনি। যাই হোক, এখন আবার দেখে নাকি আয়নায় দেখে ভালো লাগছে। প্রত্যেকদিন আয়নায় দেখে আর সাজে, তো তো আজকে আয়নায় না দেখে সাজিয়েছি, ওই জন্য ভালো লাগেনি। এখন ভালো লাগছে? এই চুলটা ভালো লাগছে না। আচ্ছা তোমরা বলো তো আশিকে কেমন লাগছে, কেমন লাগছে? সে সবাই তো সুন্দর করবে, খুব ভালো। তো সবাই বললে ভালো, সেটা ভালো না? ভালো। আমরা মা মেয়ে দুজনেই বেরিয়ে পড়েছি। এবার তোমরা বলো আশিকে কেমন লাগছে। আশি হ্যাপি? হ্যাঁ। আশি অনেক দিন পরে হচ্ছে ঘুরতে যাচ্ছে, সেই জন্য আশি একটু এক্সাইটেড আছে। মানে অনেক দিন পরে বলতে অনেক দিন পরে দূরে কোথাও ঘুরতে যাচ্ছে। চলো বাই বাই করে দাও, সবার সাথে আবার গিয়ে সাবধানে দেখা হবে। বাটারফ্লাই দেখেও ভয় পায়। রিস্কায় উঠেছি আমরা। আশির যে কি ঠান্ডা লেগেছে, আশির 15 দিন ধরে এমন ভাবে গলা বসেছে, সেই গলা কোনোভাবেই ঠিক হচ্ছে না। আর আশি আজকে এক সাইডে চুল বেঁধেছে। কেমন লাগছে? মোটামুটি। আমরা এখন আছি এই দিকটাতে, মানে আমাদের বাড়ির থেকে একটু দূরে, আর এই দিক থেকে হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাট দেখা যাচ্ছে। আশি, কেমন ফিল হচ্ছে তোমার?
আর কয়দিন পরে বসে বসে তুমি রাস্তার লোক দেখবে, তোমার কেমন লাগবে? খুব ভালো। এখান থেকে তো আমি দেব ফিল্মকেও দেখতে পাবো। আর ওই দেখো আমাদের নতুন flat, কি ব্রাইট আমাদের নতুন ফ্ল্যাট দেখা যাচ্ছে। আর ব্রাইট চারটা। আশির দাদি এখনো এসে পৌঁছাতে পারেনি, আমরা আগে চলে এসেছি। ফোন এসছে মনে হয়, ট্রেন ছাড়লো আর এখন মনে হয় আসছে। মামুনি চলে এসছে, লাস্ট ট্রেন চলে গেল, ফাঁকাই ছিল। তার আগেটাও ফাঁকা ছিল। কল্যাণী, চলো। হ্যাঁ না, কল্যাণী যাবে না, শান্তিপুরটা পুরো ফাঁকা ছিল। চলো, ফাঁকা ফাঁকা ট্রেন। দোকানটাতে, স্টেশনের এই দোকানটাতে হচ্ছে ফিশ আছে আর বার্ড আছে। আরশি দেখে এখন আর এখান থেকে যেতে চাইছে না। আমি বসে পড়লাম, দাদা। ওঠা থেকেই খাওয়া স্টার্ট। আমরা যতবার ট্রেনে উঠে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া, খেয়ে খেয়ে হচ্ছে সেটাক্ষণ বেশি টাইম লাগবে না, খেতে খেতে চলে যাবো। আমরা এখন ভ্যানে উঠে পড়েছি। আরশি বসেছে পেছনে পা মেলে, আর মা বসেছে সামনে, মামনি বসেছে এখানে, তিনজন। আর আরশি সারা রাস্তা খেতে খেতে কাশতে কাশতে আবার একটা পাজল মতো কিনেছে, সেইটাকে খেলতে খেলতে এলো। বলো আসুন আসুন। চলে এসছি মাসি বাড়ি। বাবা, এসেই আসছি একদম, আর এদিকটা পুরো অন্ধকার। সুদূর প্রবাস থেকে বোন নিয়ে এসেছে বোনের জন্য গিফট। দুটোই সাদা, একটা ফিনাইল আর একটা হচ্ছে দুধ। বাবা, সুদূর প্রবাস থেকে নিয়ে এসেছে গিফট। বোন বোনকে গিফট দিল, দিদি বোনকে। এখন এখানে চা দিয়েছে। আর আরশির হচ্ছে এসেই টয়লেট পেয়ে গেছে, আর মাসিদের হচ্ছে বাইরে টয়লেট, তো ধরে ধরে নিয়ে যেতে হয়। 2 হাত ধরে ধরে নিয়ে যায়, 2 হাত ধরে ধরে নিয়ে আসে, একা একা যেতে পারবো না। ওই দেখো শুয়ে পড়েছি এখানে, 3 জন শুয়েছি উপরে। মাসিরা শোবে, মাসি আর মধু শোবে হচ্ছে। মধুর একটা বিয়ে বাড়ি ছিল, তো বিয়ে বাড়ি থেকে আবার ভাতিজির জন্য নিয়ে এসেছে কি আইসক্রিম, কিন্তু তাহার তো ঠান্ডা লেগে গলার অবস্থা খারাপ। আর রাত বাজে এখন 11টা, আইসক্রিম খেতে ইচ্ছে করছে? ইচ্ছা সব করে। না, নেই। যা ইচ্ছা আছে, খাবে, ইচ্ছা আছে, যা যা। না না, কি বলো, কাকা বলছে ইচ্ছে থাকলে উপায় নেই, একদম রাইট। আরশি তো ইচ্ছে করছে, তাই তো। চলো টাটা, গুড নাইট।